আজ আমরা ডেরিভেটিভ করব যেগুলো আমাদের ফিজিক্সের ক্লাস 11-এর একমাত্রিক গতি, সরলরৈখিক গতি বা কাইনেমেটিক্সে কাজে লাগবে, যেগুলো আমাদের বেসিক ম্যাথ, যেগুলো আমাদের শিখতেই হবে। তো যারা পারো না তারা দেখে নাও কীভাবে ডেরিভেটিভ করতে হয়, খুবই সোজা জিনিস। ধরো একটা সংখ্যা আছে এক্স, এক্সের আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে? তো এটাকে আমরা কীভাবে লিখব? ডি ডিএক্স অফ এক্স, এটা ডেরিভেটিভ করব, ঠিক আছে? মনে করো এক্সের মাথায় পাওয়ার এন আছে, মনে করো এক্সের মাথায় পাওয়ার এন। তাহলে দেখো ডেরিভেটিভ কীভাবে করতে হবে। এক্স পাওয়ার যেটা আছে এন, ঠিক আছে, তার সঙ্গে এক মাইনাস হবে, এক মাইনাস, ঠিক আছে? আর পাওয়ার যেটা থাকবে এন, সেই পাওয়ারটা সামনে এসে বসে যাবে, যেই পাওয়ার যেটা থাকবে এন সেটা সামনে এসে বসে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, ঠিক আছে? দেখো, মনে করো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর আছে। তাহলে এটা কীভাবে ডেরিভেটিভ করবো? দেখো সেম কেস, কী লিখবো? এক্স টু দি পাওয়ার কত আছে? ফোর, তাহলে মাইনাস কত হবে? ওয়ান, এন মাইনাস ওয়ান, ওয়ান। আর যেটা এন পাওয়ার সেটা সামনে এসে বসছে, এনটা সামনে এসে বসছে, তাহলে এই ফোরটা সামনে এসে বসবে, কত হবে? ফোর। তাহলে এটাকে আমরা সলভ করে নিচ্ছি, কত হবে? ফোর তো ফোরই থাকলো, ইন্টু এক্স ইন্টু ফোর মাইনাস ওয়ান, কত? থ্রি। তাহলে কী দাঁড়ালো? ফোর এক্স কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ ফোর এক্স কিউ, ঠিক আছে? অন্য একটা উদাহরণ যদি দেখতে পাই, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা কত হবে? এক্স টু দি পাওয়ার এন, এন মানে কত? ওয়ান, ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, আর যেটা সামনে আছে সেটা সামনে বসবে, পাওয়ারটা সামনে বসবে, হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো? ওয়ান তো ওয়ানই হয়, এক্স টু দি পাওয়ার জিরো, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো কত? ওয়ান। তাহলে কত হয়ে গেলো? ওয়ান ইন্টু ওয়ান ইজিক্যাল টু ওয়ানই হয়ে গেল। তার মানে এক্স, যদি এক্সের পাওয়ার কিছু না থাকে, এক্সের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, যদি না থাকে সেটাকে ওয়ানই ধরবো, এবং তারপরে শুধু এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? ওয়ান, ঠিক আছে? দেখো এবার মনে করো আমরা যেটা করব সেটা হচ্ছে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডি ডিএক্স অফ কে এক্স বা কে এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হয় না, সেটা সামনে বসে যায়। তাহলে কি হবে? এটা বসে গেলো সামনে, আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে কে তো সামনেই বসলো, তাহলে এটা কী হবে? এক্স, এক্সের পাওয়ার কত আছে? টু, তাহলে টু মাইনাস ওয়ান, আর টুটা সামনে বসছে, তাহলে কত হবে? কে ইন্টু টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, কত হবে? এক্স টু দি পাওয়ার ওয়ান, মানে এক্স, ঠিক আছে? তাহলে কে ইন্টু টু এক্স। এবার দেখো, এবার কিছু ডেরিভেটিভ আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ধরো ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা কী হবে? দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হলো, তাহলে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ একটু আলাদা হবে, কী হবে? এ টু দি পাওয়ার এক্স লগ ই টু দি বেস এক্স, ঠিক আছে? হলো। এবার যদি লগ এক্সের ডেরিভেটিভ করতে দেয়, ডি ডিএক্স অফ লগ এক্স, তাহলে কী করবো? তাহলে মনে রাখবে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, ডাইরেক্ট লগ এক্সের ডেরিভেটিভ কত? ওয়ান বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আরও কিছু ডেরিভেটিভ আছে, যদি গুণের আকারে থাকে বা যদি ভাগের আকার থাকে, ঠিক আছে, বা যোগের আকারে থাকে। যদি যোগের আকারে থাকে তাহলে কী করবো? দেখো মনে করো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস কত? এক্স কিউ ধরো, তাহলে কী করবো? একবার এটা করবো, একবার এটা করবো। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ প্লাস ডি ডিএক্স অফ এক্স কিউ ডেরিভেটিভ, ঠিক আছে? আমি বলে দিয়েছি এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার কত আছে? দুই, সেটা মাইনাস এক, পাওয়ারটা সামনে বসবে দুই, প্লাস এইটা কত হবে? এক্স কিউ পাওয়ার থ্রি মাইনাস এক, পাওয়ারটা সামনে থ্রি, তাহলে কত দাঁড়ালো? টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান এক্স,
প্লাস এটা কত 3 x টু দি পাওয়ার 3 - 1 মানে কত 2। তাহলে আমার অ্যান্সার বেরোলো এটা। যদি এটাই গুণের আকারে থাকতো, যদি এটাই গুণের আকারে থাকতো তাহলে কী করতাম দেখো, যদি এটা গুণের আকারে থাকতো, ঠিক আছে, মনে করো এটা গুণের আকারে আছে, এরকম আছে ডট ডট মানে গুণ, ঠিক আছে, তাহলে কী করতাম দেখো, ফার্স্টে করতাম কি এইটা নিতাম, এটা ডেরিভেটিভ করতাম, এটাকে ফিক্স রাখতাম, সেকেন্ডটাই করতাম কি প্লাস দিয়ে এটাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করতাম, ঠিক আছে। তাহলে কী করছি দেখো, ডি ডিএক্স অফ প্রথমটাকে ডেরিভেটিভ করছি, পরেরটা ফিক্স রাখছি, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ইন্টু এটাকে ফিক্সড এক্স কিউ, ঠিক আছে, প্লাস এবার এইটা ডেরিভেটিভ করবো, সেকেন্ড এটা ডেরিভেটিভ করবো, এটাকে ফিক্সড রাখবো, তাহলে ডি ডিএক্স অফ এক্স কিউ আর ফিক্সড কোনটা এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ দেখো, এক্সের মাথায় 2 আছে, 2 থেকে 2 মাইনাস করলে 1, এক্সের মাথায় 1 আর সামনে 2টা বসে যাবে 2, আর তার সঙ্গে এক্স কিউ তো বসেই গেল, যেহেতু এটা ফিক্সড আছে হলো। এবার এটা এক্স কিউ ডেরিভেটিভ কত হবে, এক্স কিউ পার 3 - 1 2 ইন্টু 3 সামনে, এবং ইন্টু কত বসে যাচ্ছে এক্স স্কোয়ার বসেই যাচ্ছে, হয়ে গেল, দেখতে পাচ্ছ। যদি ভাগের আকারে থাকতো, যদি ভাগের আকারে থাকতো তাহলে কি হবে দেখো, ধরো ডি ডিএক্স অফ ভাগের আকারে ধরো ইউ বাই ভি আছে, ঠিক আছে, তাহলে এটা ভাগের আকারে করলে কি হবে দেখো, তাহলে কি করবে, ডি ডিএক্স অফ, মনে রাখবে যেটা নিচে আছে, ঠিক আছে, মানে এই হরটা একটা লব একটা হর, তো হরটাকে কী করবে ভি স্কোয়ার করে দেবে, প্রায় স্কোয়ার করে দেবে, হয়ে গেল। এবং যেটা ওপরে আছে, ওপরে কী আছে ইউ আছে, তাহলে সেটাকে আগে লিখবে, মানে সেটাকে আগে ডেরিভেট করবে, ডি ডি ডিএক্স অফ ইউ হলো, তার সঙ্গে কী করবে মাইনাস ভি আছে, ভিটা ডেরিভেট করবো এবার পরের বারে, ডি ডিএক্স অফ ভি ইন্টু ইউ, মানে বুঝতে পারলে কী করলাম, মানে যেটা নিচে আছে হর সেটাকে স্কোয়ার করলাম, এবং ওপরে যেগুলো আছে সেইটার প্রথমটাকে কী করলাম ডেরিভেটিভ করলাম, দ্বিতীয়টাকে ফিক্স রাখলাম, পরেরটাই মাইনাস করে প্রথমটাকে ফিক্স রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। এবং কিছু ডেরিভেটিভ এখানে মুখস্থ রাখতে হবে, যেগুলো অ্যাঙ্গেলের ডেরিভেটিভ সেইগুলো মুখস্থ রাখতে হবে, যেমন সাইন এক্সের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সাইন এক্স কত হবে, মনে রাখবে কস এক্স হলো 1 নম্বর। 2 নম্বর কি, ডি ডিএক্স অফ কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মনে রাখবে মাইনাস সাইন এক্স, হয়ে গেল। 3 ট্যান এক্সের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ ট্যান এক্স কী হবে সেক স্কোয়ার এক্স হলো। 4 হচ্ছে কট এক্সের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ কট এক্স কী হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। আরও দুটো বাকি আছে, কী কী সেগুলো, আরও দুটো বাকি আছে, একটা বাকি আছে সেক এক্স, সেক এক্সের ডেরিভেটিভ মনে রাখবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর কোসেক এক্সের ডেরিভেটিভ মনে রাখবে মাইনাস কোসেক্স এক্স ইন্টু কট এক্স। তাহলে কী হচ্ছে, যেখানেই সি আছে সেক এক্স কস এক্স মানে কস এক্স কোসেক এক্স ইন্টু কট এক্স, সেখানে কী আসছে মাইনাস আসছে, কী আসছে মাইনাস আসছে, মাইনাস, ঠিক আছে। আজ এত পর্যন্তই রইল, ঠিক আছে, নেক্সট ভিডিওয় আরও অনেক কিছুই হবে, ঠিক আছে। লাইক যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ওকে।